কিন্তু ব্যস্ততা এবং সারাদিন হিসাব মতন মানে নাওয়া খাওয়া ভুলে প্রচার। এখন তো ধরুন প্রতীক্ষা, এখন কি করছেন? এখন স্বাভাবিক নিয়মে প্রতিদিন যেমন বাড়িতে সকালবেলা বিভিন্ন কাজের জন্য কর্মীরা আসে, বিভিন্ন চিঠিপত্র জরুরি পরিষেবার জন্য তারাও এখন আসছে, তাদের কাজটা মিটাচ্ছি। তারপর স্ট্রং রুম পরিদর্শন, প্রোগ্রাম থাকলে প্রোগ্রামে যাচ্ছি, কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে যাচ্ছি, এই কাজগুলির সঙ্গে সময় কাটাচ্ছি। আর এমনি কি মনে করছেন, সে তো প্রথম থেকেই আপনি যেটা বলে এসেছিলেন সেটা কি শেষ পর্যন্ত মানে মনে হয়েছে না কোথাও মনে? দেখুন, আমি সাংসদ হওয়ার প্রথম থেকেই 5 বছরই জনতার সঙ্গে আছি, তাই আমার আত্মবিশ্বাস তুঙ্গে, জনতাও আমার সঙ্গে থাকবে। আর এছাড়াও মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলছে, এ বিশ্বাস জনতার মধ্যে এসেছে। অপরপক্ষে মমতা ব্যানার্জির যে অপকর্ম তার দলের মানুষের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে এবার আমি যে স্লোগান দিয়েছি সেটা একদম কার্যকরী হবে। 100% বিশ্বাস নিয়েই বলছি, মোদী সরকার 400 পার, রানাঘাট লোকসভা 4 লাখ পার। আচ্ছা, তো এক্ষেত্রে আপনাদের যে ধরুন মুকুটমণি অধিকারী যে প্রার্থী যখন ঘোষণা হলো, তো তখন কি মনে হলো, মানে অন্য কেউ প্রার্থী হলে কি এই ব্যবধান আরও বাড়তো কি আরও কমতো, নাকি মুকুটমণি বলেই কি এত বাড়বে, কোনটা মনে হচ্ছে? দেখুন, প্রথমে আমার টার্গেট ছিল, আমি জানি 3.5 টার্গেট আমার ছিল। তারপরে যখন প্রার্থী মুকুটমণি হলো তখন আমি একদম স্যাঙ্গুইন হয়ে গেলাম যে এবার আরও মার্জিন বাড়বে, ওটা 4 লাখ পার হবেই হবে। এটা কি কারণে মনে হচ্ছে, মানে বাড়বে কেন? কারণ ওই সহজ ইকুয়েশনে তো এটা মনে হচ্ছে ও যেহেতু মতুয়া সংগঠনের সঙ্গে যুক্ত, সে যতটুকুই হোক তা সেটা একটা ভোট বাড়বে, প্লাস তৃণমূলের ভোট প্লাস বিজেপির ভোট খানিকটা নিয়ে যাবে, এই দিয়ে তো তার ভোট অনেক বেশি বাড়ার কথা। দেখুন, ভারতীয় জনতা পার্টির ভোট কমিটেড ভোট, সেখানকে পরিবর্তন করার ক্ষমতা কারো বেশি থাকে না। তাই 2-5 হাজার এদিক ওদিক হতে পারে, তার বেশি কেউ করার ক্ষমতা রাখে না। অপরপক্ষে যেভাবে তিনি দলের সঙ্গে মির্জাফরের কাজ করলেন, অর্থাৎ নদিয়া অতীতে মির্জাফরের ভূমিকা দেখেছে, সেখানে ইংরেজ পক্ষও তাকে বিশ্বাস করেনি। তাই বেঈমানকে কোনোদিন কেউ বিশ্বাস করে না, ভোটাররাও মুকুটমণিকে বিশ্বাস করবে না, এটা আমার আত্মবিশ্বাস এখনও আছে। তাই উভয় পক্ষেই তিনি ভোট পাবেন না। আর এই কারণেই সেই ভোটটা দেওয়ার জায়গা বিজেপি ছাড়া আর কেউ নেই। পজিটিভ ভোট বিজেপির পক্ষে, নরেন্দ্র মোদীর কাজকর্ম দেখে দেবে, আমার জনসংযোগ দেখে দেবে, এটা আমার বিশ্বাস। বিগত দিনে সেই বিশ্বাসেই এখনো আত্মনির্ভর হয়ে বামপন্থী যে প্রার্থী ছিল বিগত দিনে সংসদ নির্বাচনে, সেক্ষেত্রে অলোকেশ দাসটাকে অনেকটাই এগিয়ে, এবং বাস্তবেও দেখা গেছে মানুষের ফেথ আছে পুরনো সাংসদ যেহেতু এটা। তো উনি যদি ভোট বেশি পান তাহলে আদতে কি আপনার সমীকরণ কি বলছে আপনার ভোট কমবে, মানে আপনার মার্জিন কমবে? মোটেই না। কারণ আমি বলি, অলোকেশ দাস তিনি অনেকদিন 5 বছর এমপি ছিলেন, তার স্মৃতি কিছুই নেই, কিছুই করেননি। আর যার স্মৃতি ওর একটাই আছে, কল্যাণী বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেওয়া, নথি পুড়িয়ে দেওয়া, এরকম অভিযোগ তার নামে আছে। তাই আর বাম জামানা শেষ, বাম পন্থা ব্যর্থ, ভারতবর্ষের কালচারের সঙ্গে মেলে না, এরা রামের বিরোধিতা করেছে। তাই বাম ভোট একবার রামে আসলে সে আর বামে ফিরে যাবে না। কিছু এলাকায় তৃণমূলের কাজকর্মের প্রতি সংখ্যালঘু ভোটারদের ক্ষোভ আছে, আর সেই সব জায়গাগুলো হয়তো অলোকেশ দাস কিছু ভোট পাবে, আর সেই ভোটটা আমার পক্ষে আরও পজিটিভ হবে, ভোটের মার্জিন আরও বাড়বে। অর্থাৎ বাম এখানে আমার বিপক্ষ হলেও, আদর্শগত বিপক্ষ হলেও, ভোটের ক্ষেত্রে আমার পজিটিভই কাজ হবে, এটা আমার সেক্ষেত্রে সমীক্ষা। সিপিআইএমের উচ্চ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যখন শান্তিপুরে প্রচারে এসেছিল, তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা অকপটে স্বীকার করেছে বিগত দিনে তাদের ভোট, বামের ভোট রামে চলে গেছিল, অর্থাৎ আপনারা বিজেপি পেয়েছিলেন। এবার নাকি সেই ভোটই তাদের কাছে ফিরছে। মোটেই ফিরবে না, আমি বললাম। বরঞ্চ দেখুন, ভোটাররা ভোট দিয়েও জয়লাভ করতে চায়। বিগত দিনে যে 6% ভোট বামপন্থের ছিল, বিশেষ করে এই ভোটটা ছিল হিন্দুদেরই, সংখ্যাগুরুদের ভোট। তারা হয়তো ভেবেছিল বামরা অনেক জায়গায় যাবে, ভোট পাবে, কিন্তু ব্যর্থ হয়েছে। তাই
তারা এবারও জানে বামেরা জেতার জায়গাতে নেই, তাই সেই ভোটটা, যে ভোট রামে গেছে সেটা রামেই থাকবে, এবং বামেরও ভোট যারা দেয়নি, অতীতে না দিয়ে ভুল করেছে, তারাও এবার রামে আসবে। কারণ রাম মন্দির, রাম ওখানে জন্মেছিলেন, সত্য, বামপন্থীরা বিরোধিতা করেছে, তাই এরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিল, মিথ্যা কথা বলে দাঙ্গা লাগিয়েছিল, বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করেছিল, আর এর জন্য দায়ী কিন্তু এরা। আর সেই কারণে সেই সংখ্যাগুরু ভোটাররাও এবার রামে আরও বেশি করে আসবে। 7টা বিধানসভা রয়েছে আপনার, কোন বিধানসভায় মনে হচ্ছে সবচেয়ে ভালো ফল দেবে? আমার মনে হচ্ছে প্রতিটা বিধানসভায় এবার আনএক্সপেক্টেড রেজাল্ট হবে, সবগুলোতেই ভালো হবে। তার মধ্যে সবচেয়ে ভালো হবে বলা চলে রানাঘাট দক্ষিণ, যেখানে মুকুটমণি এমএলএ ছিল, অর্থাৎ তিনি জনতার পরিষেবা দেননি, কারো ফোন ধরতেন না, কর্মীদের পাশে দাঁড়াতেন না, কিছু গোষ্ঠীবাজি করে আলাদা নিয়ে চলতেন, তাদের কাছে যেতেন, সাধারণ জনতা তার কাছ থেকে দূরে ছিল। সেই কারণে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ, দলের সঙ্গে গদ্দারি করা, সমস্ত মানুষ তার ক্যারেক্টার জেনে যাওয়ায় আমি মনে করি ওখানে ওই বিধানসভা সর্বোচ্চ ভোটে জিতবে। তৃণমূলের ক্ষেত্রে মুকুটমণি অধিকারী ছেড়েই দিন, তৃণমূলের ক্ষেত্রে মনে হয় কোন বিধানসভায় একটু লিড দিতে পারে? হয়তো কোনো বিধানসভায় তৃণমূল লিড কেন, লিডের ধারে কাছে যেতে পারবে না। নবদ্বীপ আমার মনে হচ্ছে, আমি যতটা মানুষের সাইকোলজি, শারীরিক ভঙ্গি দেখে বুঝেছি, এবার ওখানে 19-এ আমরা 4,500 পিছিয়ে ছিলাম, এবার যত কমই হোক ওখানে 30,000 লিড হবে। তাহলে কি কোনো বিধানসভাতে লিড হচ্ছে না?